এসএসকেএম এর নতুন উডবার্ন। গত মাসে হাসপাতালে উডবার্ন ২ ব্লকের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নাম দেওয়া হয়েছে অনন্য। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই ওয়ার্ডের চিকিৎসার খরচ জানালো স্বাস্থ্য ভবন। ১১ তলা বিল্ডিংয়ে রয়েছে অত্যাধুনিক পরিকাঠামো, থাকছে ২ ধরনের প্রাইভেট কেবিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একজন থাকার কেবিনের দৈনিক ভাড়া ৫,০০০ টাকা। প্রাইভেট ডিলাক্স স্যুটে কোনো রোগী থাকতে চাইলে দৈনিক খরচ পড়বে ৮,০০০। একইভাবে এইচডিইউ এর বেড ভাড়া দিনে ১২,০০০। তবে সেখানে ভেন্টিলেশন ও বাইপ্যাপের জন্য খরচ দিতে হবে আলাদা। অন্যদিকে আইসিইউর জন্য দৈনিক ভাড়া পড়বে ১৫,০০০। স্বাস্থ্য ভবনের এই বিজ্ঞপ্তি প্রকাশের পরই সমালোচনায় সরব চিকিৎসকদের একাংশ। সরকার বিনামূল্যে স্বাস্থ্য দেওয়ার পরিবর্তে স্বাস্থ্য ব্যবসায় নামছে। ২, নিজের ঘাট থেকে দায়িত্বটাকে কমিয়ে দিয়ে তারা ওই বিমার হাতে দায়িত্ব তুলে দিয়েছে, বেসরকারিকরণের দিকে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় বিপদ যে একই চিকিৎসক এবং একই স্বাস্থ্যকর্মীদের দিয়ে এই সমস্ত কিছু চালাতে গিয়ে আলটিমেটলি সবটা কিন্তু গোলমাল পাকিয়ে যাওয়ার একটা আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। সব মিলিয়ে আমরা যেটা বলতে চাই যে এই যে নতুন হাসপাতাল তৈরি হলো, সেটা আখেরে আমার সাধারণ মানুষের কোনো উপকারে কিছু আসবে না, বরং তাদের আরও বিপদ বাড়াবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে উডবার্ন ২ ব্লকে বিকেল ৩টের পর থেকে শুরু হবে পেড আউটডোর। সেখানে কনসালটেশন চার্জ পড়বে ৩৫০ টাকা। তার মধ্যে ৫০ টাকা খরচ হবে প্রতিষ্ঠানের প্রশাসনিক খাতে, বাকি ৩০০ টাকা সংশ্লিষ্ট চিকিৎসকের পারিশ্রমিক। এই পিজি হসপিটালে যেখানে শয়ে শয়ে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন আউটডোরে পেশেন্ট দেখানোর জন্য, ডাক্তারের কাছে ওষুধের জন্য হাহাকার করেন, একটা ইনভেস্টিগেশনের ডেট পেতে মাসের পর মাস সময় লেগে যায়, সেখানে এই পিজি এসএসকেএম হসপিটালে টাকা দিয়ে ফেলোকড়ি মাখো তেল আজকে পুরোপুরিভাবে স্বাস্থ্যকে বেসরকারিকরণ করে দেওয়া, যার হাতে টাকা আছে তারই চিকিৎসা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। এই যে জায়গাটা সরকার আজকে পশ্চিমবঙ্গ সরকার প্রতিষ্ঠা করতে চাইছে, এটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত লজ্জার। সামগ্রিকভাবে এক্ষেত্রে সরকার কোনো ভর্তুকি দেবে না। চিকিৎসা পরিষেবা দিয়ে যা আয় হবে সেটা দিয়েই উডবার্ন ২ এর এই নতুন প্রাইভেট কেবিন বিল্ডিং চলবে। প্রথম কথাই হচ্ছে যে উডবার্ন ওয়ার্ডের ২, যেটার নাম হয়েছে অনন্য, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সত্যি করে কি একটি অনন্য প্রয়াস। স্বল্পবিত্ত এবং মধ্যবিত্ত মানুষদের জন্য স্বল্প মূল্যে এই রকম একটি পরিষেবা কিন্তু ভারতবর্ষের আর অন্য কোথাও নেই। আপনি নিজেই রেট চার্টটা মিলিয়ে দেখুন, যেখানে সিঙ্গেল প্রাইভেট কেবিন ৫,০০০ টাকা, সেখানে যে কোনো ভালো বেসরকারি হাসপাতালে সিঙ্গেল প্রাইভেট কেবিন কিন্তু ১২ থেকে ১৫,০০০ টাকা। অন্যান্য জায়গায় যেখানে আইসিইউতে প্রতিদিন ৩০,০০০-এর বেশি খরচা, এখানে কিন্তু আইসিইউতে প্রতিদিন মাত্র ১৫,০০০ টাকা খরচা। এবং এটা এমন একটি ইউনিট যেটা নিজেই সেলফ সাস্টেন্ড হবে বলেই কিন্তু যতটুকুনি এটা অলাভজনকভাবে খরচার টাকাটুকুন তোলার জন্য, এই পরিষেবাটা দেওয়ার জন্য এই টাকাটা রাখা হয়েছে। আমার মনে হয় স্বল্পবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্য এটা সত্যিই একটি দীপাবলির উপহার রাজ্য সরকারের পক্ষ থেকে। এসএসকেএম হাসপাতালে পুরনো উডবার্ন ওয়ার্ডে আইসিইউ বা এইচডিইউ নেই। ৩ ধরনের কেবিন আছে, যেগুলির দৈনিক ভাড়া ২,০০০, ২,৫০০ এবং ৪,০০০ টাকা। এই রেট চার্টে কোনো বদল হচ্ছে না। পুরনো উডবার্ন ওয়ার্ডে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হয় না, তবে রাষ্ট্রায়ত্ত ৪টি স্বাস্থ্য বীমা সংস্থার ক্যাশলেস সুবিধা রয়েছে। নতুন প্রাইভেট কেবিন বিল্ডিংয়েও স্বাস্থ্যসাথীর সুবিধা থাকছে না বলেই এখনো পর্যন্ত এসএসকেএম সূত্রে খবর। তবে রাষ্ট্রায়ত্ত ৪টি স্বাস্থ্য বীমা সংস্থার ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা মিলবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন উডবার্ন ওয়ার্ড ছাড়া আর কোথাও নতুন রেট চার্ট লাগু হবে না। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।